নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বুধবার বিকেল, সকালের ভিডিও তো দিয়েছি। বিকেল এখন খুব বৃষ্টি পড়ছিল, আবার রোদ উঠেছে। আবার জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, না মেলে ঘরে থাকলে যে গন্ধ হয়ে যাবে, ভিজে ভিজে গন্ধ। সব মেলে আবার তুলে শুয়েছিলাম, খুব বৃষ্টি নেমেছিল। তার মধ্যেই আমার কিছু ডেলিভারি ছিল, তারা এসে দুবার ফোন করেছিল, ধরতে পারিনি। রাত জাগা পরে আবার সারাদিন কাজবাজ করে চোখটা লেগে এসেছিলো। বাবু ঘুমিয়েছিল, ওর সাথে সাথে আমিও ঘুমিয়েছি। তারপর উঠে আবার বাইরে বেরিয়েছি বোনটা ধরে। এদিকে মা আর বৌদি এসেছিলো, তার আগে ওর বাবা একটু আমিত্রি, সন্দেশ আর গজা এসব এনেছিল, তা সবাই মিলে খেয়েছি, সেটা শেয়ার করা হলো না। সন্ধ্যে এখন 6:30, ওকে খাওয়ানো হয়ে গেছে। ওর বাবা মুড়ি আর চা খাবে। মা বৌদির জন্য করেছি, মা ছিল না, মা পিসি বাড়ি গেছিলো, পিসি বাড়ির কাছেই। মাকে বলেছিলাম আসার সময় একটু চাউমিন নিয়ে এসো, অনেকদিন খাওয়া হয় না। এমনিও বাবুর জন্য আমি একটু এই ফাস্টফুড কমই খাই, ওর পেটে ব্যথা করে, আমি কিছু খেলে ওর গ্যাস হয়ে যায়, এর জন্য একটু কমই খাই। ঘরেই বেশিরভাগ করে খাই, কিন্তু সময় হয়ে ওঠে না। আজ মা বৌদি এসছে, মা বৌদি ওকে রাখলে আমি ঠিক করে নিতে পারবো। আর মা বৌদি করতে চায় না, আমার মা তো একদম করতেই চায় না এইসব, আমি করে দিলে খাই। আমার বৌদিটা আবার করে, বৌদি রান্না করতে ভালোবাসে আর রান্নার কাজ বাজ সব করে দেয়ও, আর খুব গুছিয়ে করে। কিন্তু এখন করবে না, খুব দুষ্টু, মানে বাজার দিয়ে এনে খাওয়াবে, বলবে করতে হবে না, বাজার দিয়ে এনে দিচ্ছি খাও। আমি করলাম। এই বাবুকে দুষ্টু বাদে আর কিছু বলতে নেই, কথাটা বলতে বলতে না আমার এত ব্যাড হ্যাবিট হয়ে গেছে, সব সময় খালি দুষ্টু দুষ্টুই চলে আসে। যাই হোক, এখন মা চাউমিন নিয়ে চলে এসছে, ওদের চা মুড়ি দিয়ে দিয়েছি, মা বৌদি খাবে না, ওকেই দিয়েছি। আমি চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুন আর তেল দিয়েছি। এতগুলো লঙ্কা দেখে ভাববেন না যে খুব ঝাল খাই, আসলে একটুকুও ঝাল নেই লঙ্কাগুলোতে। এত বিচ্ছিরি লঙ্কাগুলো, বেলডাঙা লঙ্কা বলে কী সব লঙ্কা দেয়, একটুকুও ঝাল নেই। এত বৃষ্টি হচ্ছে তাও লঙ্কাতে ঝাল নেই। এদিকে আমি কাঁচা লঙ্কা আর রসুন আর একটু ক্যাপসিকাম কেটে নেবো, আর পেঁয়াজও কাটবো। এদিকে আমার চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে। চাউমিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে ওদের সাদা তেল দিয়ে মেখে রেখেছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে ওদের রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজটাও ভাজা করে নেবো। চাউমিন আমার ভাজা পেঁয়াজটা আবার একদম ভালো লাগে না, কিন্তু এদের তো লাগে, গন্ধটা হয়তো ভালো লাগে, কোনো সময় দিই না, আজকে একটু দিয়ে দিচ্ছি। খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছিল জানেন তো। সবই ঠিক ছিল, কিন্তু কড়াইটা বেশ ছোটো হয়ে গেছিলো, নাড়তে খুব কষ্ট হচ্ছিল। কড়াইটা একটু বড় হলে মনে হয় একটু বেশি ভালো। যাক, ভালোই হয়েছিল, খাওয়ার উপযোগী হয়েছিল, বেশ ভালোই হয়েছিল, সবাই তাই বলছিল। সবাই খেয়ে যদি ভালো হয়েছে বলে, রান্না করে এত কষ্ট করে সেটা শুনে শান্তি পাওয়া যায়। খাওয়া দাওয়া করে মা বৌদি বাড়ি থেকে রওনা দিল, আর আমি আবার রাতে ডিউটি। পরের দিন সকাল প্রায় 8টা, উপরে পুজো দিতে এসেছি। আকাশটা দেখুন কি
কি সুন্দর লাগছে। দুর্গাপূজার আগে যেমন আকাশ হয় ঠিক তেমনি কী যে ভালো লাগছিলো আকাশটা দেখতে, তার সাথে আমার গাছের ফুল। ওই যে আগের দিন কতগুলো কড়ি দেখালাম, সেই ফুলই ফুটেছে। আর হ্যাঁ, আমি না ভুল করে বুধবার বলেছিলাম প্রথম দিকে, বুধবার না মঙ্গলবার বিকেল ছিল সেটা। আজ বুধবার, গাছে ভর্তি ভর্তি ফুল। ওটা কম হতে পারতো, কালকে বৃহস্পতিবার ছিল, কালকে হতে পারতো, তাতে সমস্যা নেই। অমাবস্যা চলছে তো, মায়ের পায়েও দিতে পারবো না। ও ঠিক আছে, আরও করি আছে, সামনে আরও ফুটবে। গাছগুলো উপরে লাগিয়েছি তাই, নিচে লাগালে তো এও পেতাম না, এখন যাও কটা পাই। नमस्ते अस्तु भगवान् विश्वेश्वरा महादेवा त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय যাক, আমার পুজো টুজো দিয়ে কমপ্লিট। দেখুন পুজো দিয়ে আবার বাইরে আসলাম, গাছে কি প্রচণ্ড হাওয়া, আর আকাশটা এর আগে দেখলাম না কত সুন্দর। আবার দেখুন এই পাশটা কালো মেঘ করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, জানি না, কারণ বর্ষাকাল তো, কখন মেঘ কখন বৃষ্টি। আকাশটা আগে কত সুন্দর ছিল, এখন আবার মেঘ করে আছে। যাক, এ তো চলবেই। এই হলো আমার প্রতিদিনের স্কিন কেয়ার রুটিন। একটু সিঁদুর, একটু চিরুনি, আর একটা সানস্ক্রিন আর লিপ বাম, এই কমপ্লিট। আবারও গরম জল খেয়ে চলে আসলাম বিছানা গোছাতে। ওই যে বসে আছে ওটা আমার মা, আর এদিকে ওর বাবা ওকে রেডি করছে, ওর সাথে খেলা করছে। আমার মার ডিউটি আমার মা করতে চলে যাবে, আর আমার ডিউটি আমি করবো। ওদিকে ওর বাবা বসে থাকবে না, ওর বাবার ডিউটি ওকে এখন কোলে করে নিয়ে ঘোরা। ওর বাবা কাজে চলে গেছে আর ও ঘুমিয়ে পড়েছে। এদিকে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, বাজার যাব। ওর কিছু জামা আছে, সেগুলো ছোট হয়েছে, ওগুলো একটু পাল্টে একটু বড় সাইজের নিয়ে আসবো, নাহলে পরে আর পরতে পারবে না, ছোট হয়ে যাবে। চলুন আমিও বাজার চলে যাই, ঝটপট কাজগুলো সেরে আসি, না হলে আবার উঠে যাবে। ঘুমিয়ে থাকতে থাকতে কাজগুলো করে আসি, আবার এসে অনেক কাজ, রান্না করা, একে স্নান করানো, আবার খাওয়ার করা। চলে এসছি আমি বাজার থেকে। দেখুন তো জামাগুলো কেমন হয়েছে, একটু বড় সাইজের আনলাম, সামনের বছর করতে পারবে। কারণ এর আগে ছোটো থাকতে অনেক জামা পেয়েছে, সেগুলোই ছোটো হয়ে যাবে, তাই একটু বড় বড় এনেছি। এগুলো পরে ভাঙবো, দেখেছেন তো, ওই জন্য দেখালাম। ওটা হলো শিনচ্যান, আমার প্রিয় কার্টুন, তাই একটু ভালো করে আবার দেখালাম। আর আরেকটা হলো অ্যাংরি বার্ড। আর এদিকে দেখুন আমার মা, আমি বাজার গেছি, ভাত করে রেখেছে, ডাল বসিয়েছে, আর এদিকে আলু ভাজা বসিয়েছে। আসলে একটা মেয়ের কষ্ট তার মাই বোঝে। মা ভেবেছে আমার মেয়েটা তো আসলে বাজার গেছে, সবই তো করে, একদিন আমিই করি। মাসে এসে জামা কাপড় কাছে, আর বাকি কাজ আমিই করি। আজ মা সুযোগ পেয়েছে, করতে আরম্ভ করেছে, যাক অনেক সুবিধা হলো আমার, কত কাজ এখনও। আর এদিকে একটু লেবু কাটলাম, ওকে খাওয়াবো মৌসুম লেবু। একটু খেয়ে দেখলাম খুব টক, জানি না বাচ্চাদের টক লেবু খাওয়ানো যায় কিনা। আমি শুনেছি মৌসুম লেবুতে কিছু হয় না, তাও আমি খাওয়াই না। যদি বমি হয়ে যায়, ছানা কাটা বমি করে, এর আগে খাওয়াইছিলাম, অন্য কিছু খাওয়াইছিলাম, তা বমি করে দেয়, এর জন্য খাওয়াই না। আপনারা যদি জেনে থাকেন লেবু খাওয়ানো যায় কি না, আমাকে প্লিজ জানাবেন, তাহলে আমি সেই বুঝে লেবু খাওয়াবো।
জানেন তো, এর আগে মিষ্টি আলু দিয়েছিলাম, মিষ্টি আলুর পিউরি করে, খেয়ে বমি করে দিয়েছে। তারপর থেকে আর খাওয়াই না। তারপরে একদিন বিট দিয়েছিলাম, বিটটা জুস করে আবার জাল দিয়ে সেটা দিয়েছিলাম, সেটা খেয়েও বমি করে দিয়েছে, ছানা কাটা বমি করেছে। তারপর থেকে আর খাওয়াই না। কেন জানি না ও এমন করে। এগুলো খাওয়ানো যায় কিনা আমাকে একটু বলবেন। এইদিকে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট প্রায়। আজ আমি রান্না করেছিলাম লোটে মাছ। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে আমাদের সাদা জিরা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, আদা আর সাদা জিরা বেটে রেখেছিলাম। তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে তার মধ্যে মশলা দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়েছিলাম। অতগুলো জল দেখছিলাম, জল কিন্তু রাখা যাবে না, ভালো করে একদম কষিয়ে একদম তেল যাতে ছেড়ে আসে সেমন করে ফেলতে হবে, কারণ লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয়। আর মাছটা দিয়ে আবার ফ্লেমটা লো করলে হবে না, ফ্লেমটা হাই রাখতে হবে, কারণ লোটে মাছ থেকে জল বেরোয় তো, তাহলে মাছটা পুরো গলে যাবে। এমনিই গলে গেছে, কারণ কালকে আনা মাছ, কালকে ধুয়ে রেখেছিলাম, সেই মাছ গলে গেছে। তাও হাই ফ্লেমে রাখলে একটু গোটা গোটা থাকে। তারপর ধনেপাতা ছিটিয়ে মাছটা আমি নামিয়ে নিয়েছি। জানেন তো, মাছটা একদম স্বাদ ছিল না। আমার লোটে মাছ খুব প্রিয়, আর ইলিশ মাছ, এখন লোটে মাছ আর ইলিশ মাছ একদম ভালো লাগে না। লোটে মাছটা যাও ভালো লাগে, ইলিশ মাছটা তো একদম ভালো লাগে না, সব ফ্রোজেন, একটুকুও ভালো লাগে না। আগের মতো গন্ধ বাতাস আর কোথায়, এখন সব চাষের। আগে যে মাছ খেতাম তার সুগন্ধই আলাদা ছিল। যাক, শুধু মাছ রান্না করলে তো আর হবে না। এদিকে একটু আলু আর বেগুন কেটে রেখেছিলাম, কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আলু বেগুনকে ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা আগে দেওয়া যাবে না, আপনারা আবার ভাববেন না পেঁয়াজটা আমি আগে কেন দিলাম না, পেঁয়াজটা আগে একদম দেওয়া যাবে না। পেঁয়াজ একটু পরে দিলে হালকা কাঁচা কাঁচা থাকে, খেতে ভালো লাগে আর গন্ধটা হয়ও বেশ। তারপর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব। একদিন বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে খুব ভালোই লাগে। প্রতিদিন মেয়ে মানুষের একটাই জ্বালা, কী রান্না করব, কী রান্না করব। আজ এটা করছে তো কাল কী করবে, সেটা নিয়ে মাথা ব্যথা প্রতিদিন। আর প্রতিদিন মাছ মাংস খেতেও ভালো লাগে না, একটু নিত্য নতুন রান্না হলে বেশ ভালোই লাগে। এদিকে আমি রান্না করতে করতে ওদিকে বাবুর জন্য খাবার বসিয়েছি, তো খাবার টাইম হয়ে গেছে। জলটা বসিয়েছিলাম, কিন্তু সর্ষেটা ফোড়ন দিতে দিতে কষাতে কষাতে ওর মধ্যে ছিটে গেছে অনেকটাই, দেখলাম উপর দিয়ে তেল আসছে, তাই আবার জলটা ফেলে নতুন করে আবার জল দিয়ে বসালাম, কারণ এই খাবারটা খুব খাওয়ানো উচিত বলে আমার মনে হয় না। ওইদিকে সব কাজ বাজ সেরে চলে এসেছি। চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।